সে ওমান মাসে অর্ধেক পৃথিবীর বাচ্চা জুমার নামাজ পড়তে আসবে, তার জামা নাই। আল্লাহু আকবার। বুঝতেছেন ইসলামী হুকুমত কাকে বলে? হ্যাঁ, যদি দেশে ইসলাম আসে তাহলে কি হবে বুঝতেছেন না? অর্ধেক পৃথিবীর বাচ্চা জুমার নামাজ পড়তে আসবে, তার জামা নাই। তার এই কাণ্ডটা দেখে তার ছেলে তাকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال سبحانه وتعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعمال से बनती है जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खा के फितरत है नूरी है नूरी ये खा के फितरत है नारी है नूरी दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा
दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় ঈমানের হালতে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য আমাদেরকে মহল্লার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কয়েকটি অজানা বিষয় আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজানা বিষয় কেন? আমাদের মুরব্বী যারা ছিলেন, আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখতে পাই যে আমাদের বাবা, দাদা, তার বাবা অথবা তার দাদা, তারপর থেকে দেখলে হয়তো পাওয়া যাবে যে তারা মুসলমান ছিলেন না। বিষয়টা এরকম না? হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম যে আমাদের 3, 4, 5 পুরুষ পূর্বে দেখলে দেখা যাবে যে তারা অনেকেই মুসলমান ছিলেন না। তো আমরা মুসলমান হয়েছি, আমাদের কাছে ইসলাম এসেছে, আমরা তো ইসলাম পেয়েছি, কিন্তু অনেক বিষয় অজানা থেকে গেছে। আর আমরা ভুলটাকে আমল করতে করতে ওটাকেই সঠিক মনে করে আমল করে চলতেছি। অনেক বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়ার বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনটা সেই সময়ের জন্য, সেই সময় সমস্ত বিষয়কে সমাধান দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই কোরআন কি বর্তমান দুনিয়ায় যে কোনো বিষয়ের সমাধান দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, নাকি সেই সময় যেরকম সমাধান দিতে পারতো কোরআন এখনো সেই একই রকম সমাধান দিতে পারে? কোনটা? কোরআন এখনো কি সেই সমাধান দেওয়ার ক্ষমতা কোরআনের আছে কিনা বলেন? আছে না? অবশ্যই আছে। কিন্তু আমরা হতভাগা আর কপাল পোড়া মুসলমান, আমরা প্রত্যেকটা বিষয় সমস্যা যখন তৈরি হয় তখন আমরা সমাধান কোরআনের কাছে গিয়ে খুঁজি না। আমাদের সমস্যার সমাধান আমরা কোরআনের কাছে গিয়ে খুঁজি না, আমরা সমস্যার সমাধান খুঁজি যেথায় গেলে আমরা সমাধান পাবো না, অথবা ভুল সমাধান পাবো। বিশেষ করে বর্তমান বাংলাদেশের মানুষ, পৃথিবীর বিভিন্ন জায়গায় তো বিভিন্নভাবে ইসলামের বিপরীতমুখী ভূমিকা নিয়ে কাজ চলতেছে, বাংলাদেশের মানুষও তার থেকে ব্যতিক্রম না। 1971 সাল থেকে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত মুসলমানেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, ইসলামও পালন করে, কিন্তু আংশিক। কতটুকু? পরিপূর্ণ পালন করার ক্ষমতা এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের হয় নাই। আবার বলতেছি, পরিপূর্ণভাবে ইসলাম শরিয়াতের বিধান পালন করার ক্ষমতা বাংলাদেশের মুসলমানদের এখন পর্যন্ত হয় নাই। সময় সংক্ষিপ্ত,
তার মধ্যে দিয়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাবো, সেটা হলো ইসলাম, ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত বনাম গণতন্ত্র। ইসলামী হুকুমত বনাম গণতন্ত্র। গণতন্ত্র কি, গণতন্ত্রের লাভ কি, গণতন্ত্রের ক্ষতি কি, এ বিষয়টা আজ আলোচনা করব না। আজ আলোচনা করব ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত সেটা কি, আর সেটা তার না করলে ক্ষতি কি, আর করলে লাভ কি। তার আগে জানতে হবে যে আমরা আমাদের ইসলামী হুকুমত এটা আমাদের মানতে হবে কি হবে না। ধরেন এই যে একটা মোবাইল দেখতেছেন আপনারা, এই মোবাইলের যে প্রস্তুতকারক মানে যে সেটাকে তৈরি করেছে, এটাকে একটা ব্যবহার বিধি দিয়েছে না, কিভাবে ব্যবহার করতে হবে, কি বলেন? মানে এই মোবাইলটা এটা একটা যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্র যে তৈরি করেছে শুধুমাত্র সে বা তারা জানে যে এটার সঠিক ব্যবহার কি, কোনভাবে ব্যবহার করলে এটা ভালো থাকবে আর কোনভাবে ব্যবহার করলে এটা নষ্ট হবে। আর তাই জন্য সে এই মোবাইল ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম মোবাইল যখন শোরুমে বিক্রি করে তার সাথে সাথে দিয়ে দেয়, নাকি বলেন? দিয়ে দেয় না? কেন দিয়ে দেয়? যদি কেউ মোবাইল চালাতে না জানে, মোবাইল চালানোর ব্যবহার বিধি না জানে, তাহলে সে এখান থেকে দেখে দেখে যেইভাবে চালাইলে এই যন্ত্রটা নষ্ট হবে না সেইভাবে যাতে করে সে চালাইতে পারে। আর যদি সেভাবে চালানো না হয় তাহলে সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে না? এইটুকু তো বুঝলেন। এই দুনিয়া সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? বাংলাদেশের মুসলমানদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আছে আছে বাংলাদেশে অনেক নাস্তিক ছিল না, আছে না? কেউ শেষ হয়ে গেছে, এখনো হয়তো কিছু থাকতে পারে। অনেকের বিভিন্ন রকম দাবি আছে। দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু মক্কার কুফফাররা তারা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূলকে, ওয়ালা ইন সালতাহুম, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন যে তাই কে সৃষ্টি করেছে, তারা বলবে যে অবশ্যই আল্লাহ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। এটা হলো মক্কার কাফের যারা, তাদের কথা বলতেছে। তো দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, এতটুকু তো আমরা যুক্তির দিক থেকে বুঝি যে যখন যে যেই জিনিসটা তৈরি করে সে যেই ক্যাটালগটা দিয়ে দেয়, সে যে নিয়ম তৈরি করে দেয়, তার থেকে যদি ভিন্নভাবে ওইটাকে চালানো হয় তাহলে সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর আমরা ঠিক তাই করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে দুনিয়ায় দিয়ে দিয়েছেন কিছু দুনিয়া নিজেদেরকে চালানো, নিজেদের পরিবার চালানো, নিজেদের সমাজ চালানো, নিজেদের দেশ চালানো, নিজেদের পৃথিবী চালানোর কিছু নিয়ম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ওই যে বললাম, সমাধান যেখানে আছে সেখানে সমাধান না খুঁজে আমরা অন্যত্র সমাধান খুঁজতেছি। আপনি আপনার অসুস্থ, আপনি রোগাক্রান্ত হয়েছেন, আপনি দৌড়ে যাবেন ডাক্তারের কাছে, তা না গিয়ে আপনি দৌড়ে বেড়াচ্ছেন মাস্টার সাহেবের কাছে। আরে মাস্টার সাহেব কি আপনার ট্রিটমেন্ট করতে পারে? মাস্টার সাহেব যদি ট্রিটমেন্ট করে তাহলে আপনার 1% সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু 100% অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আপনি মারাও যাইতে পারেন। তাহলে যার কাছে সমাধান সেখানে যাইতে হবে। আল্লাহ রসুল তার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে দেখো কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন ইসলামী হুকুমত সম্পর্কে, যদি দুনিয়াতে ইসলামী হুকুমত চালু হয়ে যায় তাহলে লাভটা কি? আল্লাহ রসুল পূর্বের যুগের একটা ছোট্ট একটা ঘটনা তিনি শোনাইলেন। শোনো সাহাবায়ে কেরাম, এক জামানায় এক কৃষক, সে আরেক কৃষকের কাছে একটা জমি বিক্রি করেছে। জমি বিক্রি করার পরে নতুন যে ক্রেতা যিনি জমি ক্রয় করেছেন, তিনি জমিতে হাল চাষ করার জন্য, আগের জমানায় নাঙ্গল ছিল না, নাঙ্গল, সে যখন হাল চাষ করার জন্য নাঙ্গল নিয়ে গরু অথবা মহিষ দিয়ে যখন হাল চাষ করা শুরু করছে, তো নাঙ্গলের ফালের সাথে একটা স্বর্ণ মুদ্রা ভর্তি একটা কলস মাটির নিচের থেকে উঠে আসছে।
তো নতুন যে ক্রেতা পুরাতন মালিকের কাছে, নতুন জমির নতুন মালিক পুরাতন মালিকের কাছে দৌড়ে গেছে, ভাই আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি, আমি তো জমির মধ্যে কোনো খনিজ পদার্থ কিনি নাই, এটা তোমার সম্পদ, তুমি নাও। আমরা হলে কি করতাম? কোন রকমে লুকায়ে ঘরে আনতে পারলে ভাই এই জমি আমি কিনেছি মানে এর মধ্যে যা আছে সব, এটা হলো আমাদের লজিক। কিন্তু তারা তা করে নাই। জমির নতুন মালিক পুরাতন মালিকের কাছে গিয়ে বলতেছে ভাই এটা তোমার, এটা আমার না। জমির পুরাতন মালিক বলতেছে ভাই আমি জমি বিক্রি করে দিয়েছি, ওখানে যা আছে সব তোমার। দিতে চাই, নিতে চাই না। কি বলেন? দিতে চাই, নিতে চাই না। তখন তারা একটা বিপদের মধ্যে পড়ছে। এখন কি করা যায়? চলো আমরা কাজীর দরবারে যাই, দেখি কাজী কি বলে। বিচারকের কাছে গেল। বিচারক তিনি বলতেছেন যে যথেষ্ট চিন্তা ভাবনার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও। আমাদের জমানার বিচারক সময় ঠিকই চাইবে, কিন্তু সময় তো চাবে, চাওয়ার পরে পরবর্তীতে ডাক দিবে, ডাক দেওয়ার পরে বলবে যে এটা তোমার না, তুমি যেহেতু জমি বিক্রি করে দিয়েছো, তুমি তো আর ওইটা বিক্রি করো নাই, আর তুমি শুধু জমি কিনেছো, তুমি তো আর ওইটা কিনো নাই, সুতরাং এটা তোমার না, এটা রাষ্ট্রীয় কোষাগারের, এখানে তোমাদের কোনো অধিকার নাই, তোমরা বাড়ি চলে যাও। যেরকম জনতা সেরকম বিচারক। বিচারক বলতেছেন আমাকে একটু সময় দাও। যখন সময় চাইছেন, সময় চাওয়ার পরে পরবর্তী দিন তাদেরকে আবার ডেকে পাঠাইছে, আসো তোমরা। এই একদিনে বিচারক তাদের সম্পর্কে খোঁজ খবর নিছে। খোঁজ খবর নেওয়ার পরে তিনি জানতে পারলেন যে তারা দিতে চায়, তারা নিতে চায় না। তখন তিনি জানতে পারলেন যে একটা সমাধান। কি সমাধান তিনি পাইলেন? পাওয়ার পরে উভয়জনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে এই জমির নতুন মালিক, তোমার পরিবারে কে কে আছে? তিনি বললেন যে আমার পরিবারে আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার সন্তানাদি আছে। তোমার কি উপযুক্ত কোনো ছেলে অথবা মেয়ে আছে? বলে হ্যাঁ, আমার উপযুক্ত একটা মেয়ে আছে যাকে বিবাহ দেওয়া যাবে। জমির পুরাতন মালিক, তোমার পরিবারে কে আছে? আমার বাবা মা আছে, আমার ছেলে সন্তান আছে। তোমার কি উপযুক্ত কোনো ছেলে আছে? হ্যাঁ আছে। বিচারক সমাধান দিচ্ছেন। কি সমাধান? এই জমির পুরাতন মালিক, তুমি তোমার ছেলেকে এই জমির নতুন মালিকের মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও, আর বিবাহ দিতে গিয়ে যা খরচ হবে এখান থেকে খরচ করবা, আর যা কিছু থেকে যাবে নতুন দাম্পত্যের জন্য এটা হাদিয়া হিসেবে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এটা হলো বিচারকের সমাধান। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বলেন তো এরকম পরিবেশ যদি আমাদের সমাজে হয় তাহলে কত সুন্দর হবে, কত শান্তি হবে। সবাই শুধু দিতে চায়, নিতে চায় না। এরকম দৃষ্টান্ত কায়েম করে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরকম দৃষ্টান্ত কায়েম করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরকম দৃষ্টান্ত কায়েম করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এরকম দৃষ্টান্ত কায়েম করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এরকম দৃষ্টান্ত কায়েম করেছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এই আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি, এরকম আপনারা যারা সৌদি আরবে গেছেন সেখানে দেখবেন যে তারা আমাদের মতো বাংলায় কথা বলে না। তাদের খুতবা একটাই, নাকি বলেন? একবারেই দাঁড়িয়ে পড়ে তারা আরবিতেই বলতে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা, নাকি বলেন? দেখছেন না আপনারা? হ্যাঁ, এরকমই তো তিনি এরকম। এটা হলো মূল নিয়ম। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো আরবি ওভাবে বুঝি না, যে কারণে বিশেষ বিষয়গুলো আগে আলোচনা করে শোনানো হয় বা বলা হয়। ঠিক একইভাবে মসজিদে নববীতে কে তিনি হলেন অর্ধজাহানের পুরা পৃথিবীকে যদি 2 ভাগ করা হয় তাহলে 1 ভাগের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে বলা হয় তিনি যখন ক্ষমতার মসনদে ছিলেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইতেন। যদিও কথাটা কতটুকু সত্য, কিন্তু সত্য না হলেও বিষয়টা অনেকটা এরকমেরই ছিল। একজন মানুষ আর একজন মানুষের সাথে বিবাদ করতে, ঝগড়া ফ্যাসাদ করতে আগে চিন্তা করতো ওমরের শাসন, খবরদার। কিরকম শাসন ছিল? এক মা তার সন্তানকে অর্ধেক রাত 12টা 1টা প্রায় মা তার মেয়েকে বলতেছে ছাগলের দুধে পানি মেশানোর জন্য। তো মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না ওমর বলেছে যে কোনো খাবারে ভেজাল দেওয়া যাবে না?
আমাদের সরকার তো বলে নাকি বলেন, কিন্তু আমরা সব খাবার তো ভেজাল মুক্ত পাই নাকি বলেন, সব খাবার ভেজাল মুক্ত। আরে সুবহানাল্লাহ। তো এরকম মেয়ে বলতেছে, মা তুমি জানো না উমর বলেছে যে কোনো খাবারে ভেজাল দেওয়া যাবে না। এরকম ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে কি করতেছে, খুতবা দিচ্ছে। তো আমাদের মতো তো, আমি তো চাকরিভুক্ত ইমাম, সে তো চাকরিভুক্ত ইমাম না, সে তো খলিফা, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। সে খুতবা দিচ্ছে দাঁড়িয়ে, তখন একজন বলছে, ওমর তোমার খুতবা থামাও, আগে আমার কথা শোনো, তোমার খুতবা পরে, তোমার খুতবা পরে শোনা যাবে। বলেন তো কাকে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শোনা যায় যে উনি একদিন এরকম দাঁড়িয়ে আছে, তো ওনার পিছনে অনেক সময় কানে ছোট ছোট কথা বলে না, অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়, পিছনে কথা বলতেছে, তো ওনার পিছনে এরকম কথা বলতেছে, তো উনি শুধু ঘাড়টা এরকম ঘোরাইছে, ঘাড়টা ঘোরাইছে, তো পিছনে যে ছিল সে ওনার চেহারা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সে হলো উমর। এই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি প্রেসিডেন্ট, খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা। সে এরকম ভাবে দাঁড়িয়ে, লাঠি হাতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, আর সাধারণ একজন জনতা, একেবারে সাধারণ এরকম একজন মানুষ এসে বলতেছে, তোমার খুতবা থামাও, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তোমার খুতবা শুনবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে গেলেন। বলো তোমার প্রশ্ন কি? বলতেছে, ওমর যুদ্ধে তুমিও গিয়েছো, যুদ্ধে আমিও গিয়েছি, কিন্তু যুদ্ধ থেকে আমরা গনিমতের মাল হিসেবে যেটুকু কাপড় পেয়েছি, কাপড় বোঝেন তো, গনিমত বুঝেন আপনারা? যখন মুসলমানরা অন্য কোনো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার পরে তাদের যে অস্ত্র সরঞ্জাম, মানে যাদেরকে পরাজিত করলো, সেখান থেকে ঘোড়া, অস্ত্রপাতি যাই, এটা যা পাবে এটা হলো গনিমতের মাল। এটা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে সবাই সমানভাবে ভাগ করে নিবে। তো এইটা এরকম ভাবে যুদ্ধে তিনি বলতেছেন যে, ওমর যুদ্ধে তুমিও গিয়েছো, যুদ্ধে আমিও গিয়েছি, কিন্তু যুদ্ধ থেকে গনিমতের মাল, কাপড় যেইটুকু পেয়েছি তা দিয়ে একজনের পরিপূর্ণ একটা পোশাক হয় না, একজনের পরিপূর্ণ একটা জামা হয় না, অথচ দেখতেছি তোমার গায়ে সেই গনিমতের মালের পোশাক, তুমি তো আরো দেখতে লম্বা চওড়া, তাহলে এই পোশাক কি দাঁড়ায়? তাহলে সে বেশি পোশাক কিনেছে, তুমি এই পোশাক কোথায় পেলে, কেন নিলে? ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। শুধু বারবার ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, মানে ওনার ছেলে ছিলেন একজন আব্দুল্লাহ, বারবার আড় করে আব্দুল্লাহর দিকে তাকায়, আর চোখ দিয়ে গড়গড় করে পানি বেরিয়ে আসতেছে, কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ সবাই যখন থমথমে পরিবেশ, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্বাজান চুপ করে থাকলে তো হবে না, আপনার কাছে আপনার জনগণ প্রশ্ন করেছে, আপনার উত্তর দিতেই হবে। আপনি এই কাপড় কোথায় পেলেন? উত্তর দেন। আপনি তো শাসক, আপনি যদি দুর্নীতি করেন তাহলে প্রত্যেকটা জনগণ দুর্নীতি করবে, আপনার থেকে জনগণ এটা আশা করেন, আপনি উত্তর দেন, এই পোশাক আপনি কোথায় পেলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই, তাহলে শোনো, আমি জুমার খুতবা দেওয়ার জন্য আগে থেকে যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমার কাপড়, আমার পোশাক মাত্র দুইটা, তার একটা পোশাক নষ্ট হয়ে গেছে, আর একটা পোশাক ছিল সেটা জুমার জন্য, সেটা আমি পরেছিলাম, কিন্তু জুমার নামাজে আসার জন্য আমার আলাদা কোনো পোশাক ছিল না। বুঝতেছেন কথা আপনারা? বলেন তো কে? আরে সে ওমর না, সে অর্ধেক পৃথিবীর বাচ্চা, জুমার নামাজ পড়তে আসবে, তার জামা নাই। আল্লাহু আকবার। বুঝতেছেন ইসলামী হুকুমত কাকে বলে? হ্যাঁ, যদি দেশে ইসলাম আসে তাহলে কি হবে বুঝতেছেন না? অর্ধেক পৃথিবীর বাচ্চা জুমার নামাজ পড়তে আসবে, তার জামা নাই। তার এই কাণ্ডটা দেখে তার ছেলে তাকে বলতেছে, আব্বা আমার ভাগে যে কাপড়টা আছে এটাও আপনি নেন, নিয়ে আপনি আপনার টুকরা আর আমার টুকরা দিয়ে একটা জামা বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার ছেলে আব্দুল্লাহ আর আমার ভাগের যে অংশ, এই দুইজনেরটা দিয়ে কাপড় গায়ে দিয়ে তো আমি এই জুমার নামাজ পড়াতে আসছি। এটা হলো ইসলামী হুকুমতের লাভ।
যদি পৃথিবীতে সারা বাংলাদেশে পুরা পৃথিবীতে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, কোরআনের সংবিধান চালু হয়ে যায়, তাহলে লাভ হলো জনগণের। তারা কখনো চাইবে না, যারা ক্ষমতার মসনদে আছে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, কারণ তাদের লস। কারণ কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যদি মদিনার না আরব বিশ্বের কোনো একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে হাসরের ময়দানে আমি ওমরকে জবাব দিতে হবে। আর আজ বাংলাদেশে কত মুসলমান না খেয়ে অর্ধাহারে অনাহারে রাস্তায় পড়ে পড়ে মারা যায়, আর তারা পাজারো প্রাডো গাড়িতে ঘোরে। তো যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, সময় শেষ হয়ে গেছে, আরো কিছু কথা বলার দরকার ছিল। যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে জনগণের লাভ। কাদের লাভ? জনগণের লাভ। এজন্য এটা বোঝার দরকার। আমাদের মনে হয় আবারও একটা সুযোগ আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের জন্য দিয়েছে। এই জন্য এই সুযোগটাকে, আমি কি রাজনৈতিক নিয়ে আলোচনা করতেছি? এই আলোচনার দরকার আছে না বলেন? হ্যাঁ, দরকার আছে, তো দরকার আছে। আপনারা যদি মনে করেন যে দরকার নেই, তাও আমি মনে করি দরকার আছে। কারণ ওই যে বলতেছিলাম, একটু অজানা বিষয় আছে। যদি আমি আপনাদেরকে জানাইতে না পারি, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি আমার পক্ষ থেকে জানাই দিব। যদি ভুল বোঝেন সেটা আপনার, সঠিক বোঝেন সেটাও আপনার। তবে আমি আমার পক্ষ থেকে যতটুকু জানানোর, আমি বোঝানোর, আমি ইনশাআল্লাহ জানাই দেবো, বুঝাই দেবো। বাকিটা আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবে সে সঠিক বুঝ পাবে, আর যাকে হেদায়েত দেবে না সে ভ্রান্ত হয়ে যাবে। সেটা সে বুঝবে আর আল্লাহ বুঝবে। যাই হোক, এদিকে যাই হোক, তো আমরা সবসময় আমাদের আল্লাহ তাআলা আরো একবার মনে হয় সুযোগ দিয়েছে। এই সুযোগটাকে অবশ্যই আমরা ওইভাবে কাজে লাগাবো, যেইভাবে কাজে লাগাইলে আমরা বাংলাদেশে, বিশেষ করে আমি বারবার একটা কথা বলি যে আজ স্বাধীনতার 54 বছর হয়ে গেল, অথচ বাংলাদেশের মানুষ এখনো সেই স্বাধীনতার লাভ, এখন পর্যন্ত স্বাধীনতার সুফল এখন পর্যন্ত গরিবের ঘরে পৌঁছায় নাই। হ্যাঁ, অনেকের ঘরে পৌঁছাইছে, কিন্তু গরিবের ঘরে আজও পর্যন্ত স্বাধীনতার সুফল পৌঁছায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম, এর থেকে ভালো যেগুলো বুঝার মতো ভালো কিছু বুঝে এই অনুযায়ী আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর দোয়া করতে হবে, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ সহ সারা পৃথিবী, আল্লাহ তাআলার পৃথিবী, আল্লাহ তাআলার দুনিয়া, আল্লাহর জমিন, সারা পৃথিবীতে আল্লাহ তাআলার শাসন সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। দেখছেন না আফগানিস্তান সারা পৃথিবীর বুকে দেখাই দিয়েছে আঙ্গুল দিয়ে যে দেখো, ইসলামী হুকুমত যদি চালু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের সুবাস জমিনে বইবে ইনশাআল্লাহ। ঠিক আছে না কথা? আল্লাহ তাআলা সেই বরকত তাদেরকেও দেখাই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। সকলে বলে আমিন। সময় বেশি হয়ে গেল, এই জন্য